মিউট করেন যে ভাইয়ের গজল বাজে। আচ্ছা পড়েন, বলেন ঘড়িটি সুন্দর। জামিলুন হবে নাকি জামিলাতুন হবে? জামিলাতুন। কি সাতুন তো জামিলাতুন হবে। আসাতুন জামিলাতুন। জামিলাতুন। আপনাদেরকে কি পড়ায় আর কি বুঝেন? পড়া না বুঝলে ক্লাসে বলেন না কেন? গত ক্লাসে এটা পড়ায় চলে গেছি ঘোড়ার ডিম। বলেন সাইকেলটি বড়, আরবি কি? الدراجة كبيرة. আর দারওয়াজাতু কাবিরাতুন। মুজাক্কার মুয়ান্নাস কি চিনেন না? ধরেন একটা শব্দ মুয়ান্নাস, এটার জন্য কি আপনি কি আপনার বোর্ডে কি সুন্দর বলেন? বলতেও পারেন। সুন্দরী। হ্যাঁ এই যে সুন্দরী, এটা তো বইলা ফেলছেন। আব্দুল জব্বার ভাই এতদিন কই ছিলেন? আমি তো আপনাকে খুঁজছি অনেক ক্লাসে। আচ্ছা এরপরে বলেন টুপি আরবি কি বলেন? টুপি বলেন টুপিটি সুন্দর। জামিলাতুন। এই যে এক দুইজন পারে পড়া। এই ইফাত পড়া পারেন না? আরে পোলাপান, ইফাত পড়া পারেন না? পুরাই নষ্ট কথা। সালসাবিল পড়া পারেন? কে কে পড়া পারেন হাত তোলেন। নাম ধরে ডাকতেছি তাও কথা বলে না, কি আজীব মানুষেরা। ওমর ফারুক ভাই পড়া পারেন? জি ইনশাআল্লাহ। রাসেল কারিম ভাই? রাসেল কারিম ভাই ক্লাসে নাই? আসলে সময় দিতে পারি না স্যার, আমার জি জি আসলে সময় দিতে পারতেছি না, ওই যে ধান নিতেছি তো এখন। আরে ভাই এটার জন্য 10 মিনিট দিলেই হয়। জি, ইনশাআল্লাহ চেষ্টা করব। আরিফ মুজাহিদ ভাই পড়া পারেন? জি হুজুর, কিছুটা। আমি অর্ধেক ক্লাস মিস করছি গতদিন, আজকে অবশ্য ভিডিওটা দেখছি। মুস্তফা কামাল ভাই? পারি ওস্তাদ, কিছু কিছু পারি, একটু একটু। একটু একটু কেন পারবেন? ওই আর কি স্যার, চলে আর কি। না আপনাদেরকে ভাবছিলাম ভালো করে পড়াবো একটু, দেখি যে আপনারা পড়তেন না। বাদ। হুজুর না পারলে তো আরো বেশি ভালো করে পড়াইতে হবে। না না স্যার, এটা হচ্ছে যে চেষ্টা না করলে পরবর্তীতে চেষ্টা করতে মন চায় না। না আপনারা শিক্ষক, এত সহজে হাল ছেড়ে দিলে আমরা কই যাব? আমরা ডাক্তার না জেল মহিলা যাওয়ার আগ পর্যন্ত চেষ্টা করবো। কেউ যদি না পড়ে, উনি এখানে যারা আছে সবাই দেখা গেছে যে 30-এর ঊর্ধ্বে। এখানে 30 বয়স কার কার পারিছে? 30-এর ঊর্ধ্বে সবারই কে মনে কে? হয় 30-এর উপরেই।
আচ্ছা। যে আলিমুজ্জামান ভাই এ তো আগে ক্লাসে পড়া-টরা পারতো। সানি রাব্বি ভাই পড়া পারেন ভাই? উনি মনে হয় কোনো আসসালামু মিশনের আলাইকুম জন্য ভাই, পারি বাট নট কনফিডেন্ট। লাস্ট দু একটা ক্লাস করতে পারি নাই, একটু ব্যস্ত সময় যাচ্ছে আমার আর কি। আচ্ছা। আপনারটা নয়তো লেগে মানা আছে যায়। ইনশাল্লাহ। আচ্ছা এই পিছনের ক্লাসগুলা দেখে নিন। কেমন? আর পড়া না বুঝলে যেই জায়গাটা না বুঝবেন এটা জিজ্ঞাসা করবেন যে ওস্তাদ এই জায়গাটা বুঝতেছি না। ঠিক আছে? আমরা কি আমরা কি এই যে এই পর্যন্তই তো পড়ছি, মানে ওই যে লাম আলিফ, এরপরে কি আগাইছি না এই পর্যন্তই আছি? এই পর্যন্তই। এর আগের ও ব্যবহারটা আমি তাহলে আরো তো সবারে ধরতেছি কারণ ওইটা ইম্পর্টেন্ট। আচ্ছা আমি এমএস বুঝতে ওয়ার্ড পেরেছি। খুলছি। এখন শেয়ার দেই এটা লাস্ট বারের মতো। আপনাদের থেকে পারভিন ম্যাম আরো ভালো। উনি এত বয়স ৫৫-৫৬ তাও পড়া পারে। আচ্ছা কন্ট্রোল ই এটা কি লিখছি বলেন তো? কলামুন। কলামুন। তো বলেন তো কলামুন। একটি সুন্দর কলম আরবি কি? আল কলামু একটি সুন্দর কলামুন জামিলুন। কলামুন কলামুন জামিলুন। এখন আমি বলতে চাইলাম কলমটি আরবি কি? কলমটি আরবি বানাইতে হলে কি বানাইতে হইবে একটি কলম থেকে? আল কলামু। আল কলামু জামিলুন। আগেই বললেন না যখন পড়া জিগাই তখন তো চুপ করে থাকেন মিয়া। কে এটা? না সুন্দর না হইতে পারে, কলম অন্য কিছু হইতে পারে। আল কলামু। এখন কলম শব্দ দ্বারা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। আমি যদি বলি কলমটি বড় তাহলে আরবি কি হবে? কলামু কবি- কবিরুন কে বলে? কাবীরুন। কাবিরুন। এখন আমি যদি বলি যে কলমটি কাবিরতুন কেন হবে না বলেন তো? কাবিরতুন কেন হবে না? কলম কারণ মুজাক্কার। মাথায় কি ঢুকছে? আর এখানে কলামুর জায়গায় আগে আগে তো কলামুন আছিল এখানে কলামু হইছে এখন। জি। এখন এখানে কি হইছে বলেন? মানে এখানে কেন একটা পেজ দিচ্ছেন বলেন? আলিফ লাম আসার কারণ আলিফ লাম সামনে আসার কারণে। কি আসার কারণে? আলিফ লাম আলিফ লাম। এখন আপনারা এই আল কলামু জামিলুন এটার উপর ভিত্তি করে ৫টা বাক্য বানাবেন। কয়টা বাক্য? আচ্ছা। ফয়সাল ভাই পড়া আজকে হয়তো বা নাও বুঝতে পারেন। সমস্যা নেই। রেকর্ড ক্লাস আছে। পাঁচটা বাক্য লিখতে পারবেন সবাই? জি স্যার। মুজাক্কার দিয়ে ৩টা, মুয়ান্নাস দিয়ে ৩টা লিখবেন। সবাই লিখতেছেন? জি স্যার। যে লিখতে না পারবেন সে ভয়েসে বলবেন। লেখেন। যেমন উদাহরণস্বরূপ লিখতে পারেন টেবিলটি ছোট, চশমাটি সুন্দর।
ঠিক আছে, খাটটি ভালো, টুপিটি নতুন, লেখেন দেখি। মোস্তফা কামাল ভাই লিখতেছেন? জি ফারুক ওস্তাদ ভাই জি। ক্লাসে আসেন না যে নিয়মিত? আব্দুল জব্বার ভাই, হুজুর লেখছি। জি হুজুর, আমি একটু ইয়েতে আছি, আমার বাচ্চাটা কান্না করতেছে তো, এই জন্য করতে পারতেছি না। ক্লাসে আসেন না কেন নিয়মিত? যে বাচ্চা অসুস্থ ছিল, একটু দৌড়াদৌড়ি ছিল আর কি। আচ্ছা, আমি ক্লাস করতেছি, সমস্যা নেই। আচ্ছা। আসসালামু আলাইকুম হুজুর। জি বলেন। উস্তাদ আছেন? আমার বাড়ির পাশে অনেক গান বাজাচ্ছে, একটু ওখানে যেতে হবে। কেন? মানে মাথা একদম শেষ করে দিচ্ছে। একটু ছুটে যাচ্ছে হুজুর। ওইখানে গিয়ে কি করবেন? দেখি কিছু করা যায় কিনা, বন্ধ করা যায় কিনা। মানে সবাই আত্মীয় স্বজন আসছে, কিন্তু এই গানের অত্যাচারে কেউ সময়তে শুতে পারতেছে না। আমিও ক্লাস করতে পারতেছি না, বসার জায়গা। আচ্ছা যান, দেখেন মারামারি করেন না ভাই। জি শুক্রিয়া। কয়েকজন নিয়ে আসসালামু যান, কয়েকজন নিয়ে যান। জি, পোলাপান নিয়ে যাবো। অন্য দিক দিয়ে বাজায়, এই দিক দিয়ে একদম বাজায় রাখে। জি, আচ্ছা আরিফ আসসালামু ভাই, আলাইকুম। পড়াটা বলেন যেটা লেখছেন। জি হুজুর, আল কিতাবু জামিলুন, আল আল বাবু সগীরুন, হুম, আস-সাআতু জামিলাতুন, আস-সাইয়ারাতু কাবীরাতুন, মাশাআল্লাহ, আল মাদ্রাসাতু সগীরাতুন। মাশাআল্লাহ। আর কেউ কোনো ভাই লেখছেন? ভাই জি। এখানে দেখেন অনেক মানুষ, আমি যদি করতে যাই আমার তো সবাই ধরতে যাই, আমার তো জান শেষ হয়ে যাবে। যে লেখছেন পড়েন, সবাই একটু মন দিয়ে পড়া ধরেন, বলেন। আল কলামু কাবীরুন, আল কলামু জামিলুন, মিয়া একটা আল দিয়ে কিতাব সবই লিখতেছি। আল কিতাবু কাবীরুন, আল মাদ্রাসাতু সগীরুন সগীরাতুন, আল বাইতু জামিলুন। আচ্ছা হয়েছে হুজুর? হুম, তারপরে আর কেউ বা লেখছেন? জি ওস্তাদ। আল বলেন। কিতাবু কদিমুন, আল মাদ্রাসাতু জাইয়িদাতুন, আস আস-সারিরু কাবীরুন, আস-সারিরু কাবীরুন, আসাইয়ারতু, আল কাবীরুন, আস-সারিরু আচ্ছা সারিরু কাবীরুন, কাবির। নেক্সট এরপরে। আল
আল মিজ- আল মিজাল্লাতু আল আল মিজ মিজাল্লাতু কি লিখছি বুঝতেছি না। আল মিজাল্লা তো কি? জাইদাতুন সাদাটি ভালো। আচ্ছা আল কুরসিয়ু আল কুরসিয়ু জাদিদুন তারপরে আর কোনো ভাই লেখছেন? হুজুর আমি লিখতে তো পারিনি, তবে বলতে পারবো বানায় টানায়। আচ্ছা বলেন। জি। আল ফিরাশু কমিসুন। আল ফিরাশু বিছানাটি জামা। ওরকম তো আসতেছে না, এই জন্য শব্দগুলা মানে আমি যে বুঝছি এটা বোঝানোর জন্য বলতেছি। আচ্ছা জাদিদুন দিয়ে বলেন, জাদিদ অর্থ নতুন। জাদিদুন হুম আল জাদিদু ফিরাশুন ও মাই আল গড, নতুনটি বিছানা। আচ্ছা বলেন, বুঝছি আপনি। জি বোঝানোর জন্য বলতেছি। আল লিবাসু কমিসুন আল উসাদাতু ইমারতুন। ও মা গো মা, পাগড়ি বিল্ডিং। আচ্ছা আচ্ছা, আপনি পড়া বুঝছেন, আমি বুঝতে পারছি। পিছনের জি শব্দার্থগুলো মুখস্থ করবেন। এরপরে আর কোনো ভাই জি পড়া বলতে পারবেন? জি ওস্তাদ, আমি বলি। বলেন ভাই, লেখছেন? আপনি লেখছেন? জি লেখছি। আল কলামু জামিলুন। হুম আল মিরওয়াহাতুন কদিমাত মিরওয়াহাতু কদিমাতুন। আল হাকিবাতু জামিলাতুন। আল কলামু জাইয়িদুন। হুম আল কিতাবু জামিলুন। তারপরে আর কোনো ভাই বলতে পারবেন? আল আল কিতাবু জামিলুন হুম আল বাইতু কাবীরুন আল ফিরাশু জামিলুন হুম আদ দারজাতু সগীরাতুন আন নাফিজাতুন জামিলাতুন। আচ্ছা, আর নাফিজা তো? আন নাফিজাতু জামিলাতুন। হয়েছে। তারপর আর কোনো ভাই বলতে পারবেন? হুজুর আমি লিখছি। আপনারা যখন ক্লাসে বলছিলাম পড়াটা বুঝছিলেন, তখন কই ছিলেন মিয়া? আমি তো গত ক্লাসটা করি নাই, এজন্য আর কি বলি নাই কিছু। আমরা এখন বলার দরকার নেই। তারপরে আর কেউ হয়েছে পড়া? আর কারো পড়া হয়েছে? এমডি আরিফ, মুস্তফা রাসেল, ইয়াসিন রনি, হৃদয় আহমেদ ভাই। ভাই আমি লিখে জমা দিছি, মনে হয় হয়েছে নাকি জানি না। ও মা গো মা, আপনি যেটা লেখছেন আমার দাঁত ভেঙে যাবে, এমনি মাথা ব্যথা। সানি রাব্বি ভাই লেখছেন? আচ্ছা, এই ব্যবহারটা নিয়ে কি আর কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তাও আমি সবাইকে ধরতেছি, সবাই একসাথে বলবেন। বলেন। শিক্ষকটি ভালো।
المعلم جميل মুআল্লিমুন জাইয়িদুন جيد ভালো ভাই আমি একটা কথা বলি, এই যে একজন মাঝখানটা বলতেছেন আল মুআল্লিমাতু, সবাই বলছেন আল মুআল্লিম, যে ভাই আল মুআল্লিমাতু বলছেন ওনার কি একটু লজ্জাও করে না? এই শব্দার্থটা কি নতুন নাকি পুরাতন? পুরাতন। আমি চাচ্ছি যে পড়াটা একটু দ্রুত আগায় নিতে, আপনারা চাচ্ছেন যে পড়াটা পিছিয়ে থাকতে। বলেন শিক্ষকটি ভালো। আল মুআল্লিমু জাইয়িদুন। আচ্ছা, পরে বলেন শিক্ষিকাটি ভালো। আল মুআল্লিমাতু জাইয়িদাতুন বুঝি নাই। বলেন শিক্ষিকাটি সুন্দরী, এটা সবাই পারবে। এই দেখছেন কি স্পিরিট, স্পিরিট দেখছেন নি? খোদ ওই যে কি জন একটা, আরে কি জন একটা ছিল না যে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে দ্রুত গতিতে দৌড়াইতো, উসাইন বোল্ট। এই তো বোল্ট। আমার খালি ওই যে আচ্ছা ওসাইন বোল্ট, ওর থেকে দ্রুত গতিতে বইলা ফেলছে আল মুআল্লিমাতু জামিলাতুন। বলেন মেয়েটি সুন্দরী, দেখি কেমন পারেন। বিনতুল জামিল আল বিনতু জামিলাতুন আল বিনতু জামিলাতুন। বলেন চাবিটি বড়, তালাটি ছোট। মিফতাহুল কাবীরুল চাবিটি বড়, চাবিটি মিফতাহুন মানে একটি চাবি। মিফতাহু আল মিফতাহু কাবীরুন কাবীরাতুন কবিরুন। আর বলেন তালাটি ছোট। আল কুফলু কাবীরুন সগীরুন আচ্ছা বলেন ভ্যাকটি সুন্দর, ভ্যাকটি সুন্দর, দ্রুত বলেন। আল হাকিবাতু জামিলাতুন আরিফ ভাই আপনি কি ডাক্তার আরিফ ভাই? আপনারা কি জি ভাই। পারেন না? আচ্ছা এখন আমরা গত ক্লাসে আরেকটা ব্যবহার করছিলাম, এটা হচ্ছে হাদা কলামুন, ইহা একটি কলম, আর হাদাল কলামু এটার অর্থ কি? কলম। এই কলম এই কলমটি। আচ্ছা এখন বলেন তো সবাই, উহা একটি খাট, আরবি কি? যালিকা সারিরুন জালিকা সারিরুন। আর ওই খাটটি? আল সারিরাতু হাযাল সারির জালিকা সারিরুন। যালিকা সারিরুন মালিকাল যালিকা সারির ওই যে জালিকাল যে ভাই বলতেছেন ওনার একটু ওই যে তা সা জিম হা খ দাল জাল, ঠিক আছে, এগুলো পড়া দরকার। হুরুফে শামসিয়া আর কমারিয়া, ঠিক আছে? আজকে যদি আপনারা আমার সামনে মাদ্রাসায় বসে পড়তেন তাহলে অনেকগুলা মাইর খেলেন, হলে মুড অনুযায়ী আজকে মাইর কনফার্ম ছিল। যে সকল ইসিমের শুরুতে আলিফ লাম আসলে লামটা বিলুপ্ত হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। আপনি বাক্য বানাইছেন যালিকাল সারিরু, কিন্তু অপর পাশ থেকে যে শুনবে সে যদি জানে যে সিনের শুরুতে আলিফ লাম আসলে লামটাকে বিলুপ্ত করতে হয়, এটা আপনি জানেন না, তখন আপনারা মনে করবো যে ময়মনসিংহ এর থেকে আইছে, ঠিক আছে? এরকম একটা খ্যাত ভাববো আপনারে। আপনারা কি চান আপনাদেরকে স্মার্ট না ভেবে খ্যাত ভাবুক? আচ্ছা বলেও না কিছু, মনে হয় এরা খ্যাত ভাবলেই খুশি হবে। আচ্ছা বলেন ইহা একটি বাতি, আরবি কি? দ্রুত বলবেন। হাযা মিসবাহুন আর এই বাতিটি আরবি কি হবে? সবাই বুদ্ধি খাটায় বলেন। আল মিসবাহু হাযাল এই বাতি মিসবাহু হাযাল মিসবাহু একটু ইউজ টু হন, ঠিক আছে? বলেন দেয়াল আরবি কি? জিদারুন। আর দেয়ালটি? আল জিদারু। আল জিদারু আর এই দেওয়ালটি?
হাজার 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 জিদার আর ওই দেয়ালটি আরবি কি হবে? জালিকা জালিকাল জিদার মাশাআল্লাহ। সালসাবিল, এখন আপনি যেটা লিখছিলেন এটা বলেন। সাইকেলটি নতুন, আর দাররাজাতু জাদিদাতুন, বাড়িটি সুন্দর, আল বাইতু জামিলুন, জানালাটা প্রশস্ত, আর নাফিজাতু ওয়াসিয়াতুন, দরজাটি বড়, আল বাবু কাবিরুন। মাশাআল্লাহ। মসজিদটি পুরাতন হচ্ছে, আল মসজিদু কাদিমুন। রাগ করছেন? না, রাগ করলেই কি করতে পারবেন অনলাইনে। আচ্ছা, এরপরে আব্দুল জব্বার ভাই, আপনি তো পড়াটা পারতেন আগে। আপনার ফারুক ভাই, আপনি কি হইলো হঠাৎ করে? আসসালামু আলাইকুম। জি কেমন আছেন? আরে ওস্তাদ, আমি কেমন থাকি না থাকি সেটা ম্যাটার করে না। পড়া পারতেন আগে, এখন পড়া বলেন না, সেটা হচ্ছে ম্যাটার, মূল বিষয়। ওস্তাদ জি, আমার একটু গ্যাপ হয়ে গেছে। অফিসে প্রচুর ব্যস্ততা, যার কারণে আমি একদম অফিস টাইম রাতে ফ্রি হই প্রায় 12টা 1টা বেজে যায়। যার কারণে ওস্তাদের আমার একটু ইয়ে হয়ে যাচ্ছে। ভালো করে কথা বলবো, সমস্যা নেই। এরপরে পরে ক্লাস থেকে শুরু করবো। আচ্ছা, এখন বলেন, ব্যবহারটা শিখেন, মানে কখন কি অর্থ হয় বলেন তো। দরজা আরবি কি? বাবুন। বাবুন। ইহা একটি দরজা। এই দরজাটি। হাদাল বাবু হাদাল বাবু। পার্থক্যটা কি বুঝতে পারছেন? এই দরজাটি, আমি একটা কায়দা লেখাইছিলাম না, মুশারুন ইলাইর শুরুতে আলিফ লাম যুক্ত করলে হাজা হাজিহির অর্থ হয়ে যাবে এই, আর জালিকা আর তিলকার অর্থ হয়ে যাবে কি? ওই। মাও খাও, মানুষের গন্ধ পাও। আপনারা মনে হয় ইদানিং পড়া বুঝতেছেন না আগের মতো করে, আগামাথা বুঝতেছি না। আচ্ছা, এরপরে বলেন। আচ্ছা বলেন, টুপি আরবি কি? একটি টুপি, দ্রুত বলবেন সবাই। বলেন, টুপিটি আরবি কি? এই টুপিটি আল কলাং সুয়াতু। দাদা, রাজুদার পরোটা খাওয়াই দিব কিন্তু ক্লাসে। একটা পেঁয়াজ, একটা মরিচ, আর আনলিমিটেড সয়াবিনের তরকারি। আপেল পেঁয়াজ। কে এটা? উনি রাজুদা, ওনাকে রাজুদা নোবেল পুরস্কার দেওয়া হোক। সারাদিন এইগুলোই চলে আসে মোবাইলে, কি করবো? বুঝছে না। ওই দিন মাঠে খেলতে গেছি, আমি বল করতেছি, ঠিক আছে, তো দুসরা করার পরে নো দিয়া দিছে। তো কে যেন পাশের থেকে বলতেছে, সোনামণি সোনামণি নতুন, বুঝছে না। আপনার প্রতিভা তো বহুমুখী দেখা যাচ্ছে। জি ওস্তাদ, আপনার প্রতিভা তো বহুমুখী। আপনি আবার দুসরাও করেন, ওমা, আবার আরবিও পড়ান। ওস্তাদ, আমি একটা কথা বলি, লাইফের অধিকাংশ সময়ই তো আমরা মাদ্রাসার পোলাপান ক্রিকেট খেলেই কাটাই। জি, এই ইনফরমেশন অবশ্য জানা ছিল না। জানেন না? ওই যে এখানে ফয়সাল আছে, আর কি আছে মাদ্রাসায় মোটামুটি হেফজখানা পড়ছে। জি, আমি আছি। আমার মুসল্লি শুদ্ধ আমার সাথে খেলে। আজকে আমি আইসা পড়ছি দেখে আমার সাথে রাগ করছে। খুবই ভালো ব্যাপার আসলে, খেলাধুলার ভিতরে থাকা খুবই ভালো একটা ব্যাপার। না ওস্তাদ, দুসরা কি, আমি তো দুসরা তো ইজি, সবাই করতে পারে। ধরেন খেলার আলোচনা বাদ, তো যেটা বলতে নিছিলাম, ভাইরাল বিষয়গুলো খুব মানুষের মুখে মুখে থাকে এখন, ঠিক আছে? কিছু হইলেই পিচি পোলাপান এলাকার মুরব্বি সাইড দেন বা করে বসে, এগুলো চলে। তো আপনারা তখন পড়ছেন, একটু মাথা ভারী হয়েছে, তাই না? এর জন্য মাঝখানে 2 মিনিট আড্ডা। এখন বলেন, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা এই দুইটা ব্যবহার হচ্ছে সামনের 10-15 পৃষ্ঠার পড়া, ঠিক আছে? জি, তো একদম খেয়াল করবেন। বলেন, টেবিল আরবি কি? একটি টেবিল।
আচ্ছা, এরপরে বলেন টেবিলটি। الطاولة الطاولة বলেন ইহা একটি টেবিল। هذه هذا الطاولة الطاولة যে ভাই طاولة হাজা বলছেন ওই ভাই هذه আপনি তো الطاولة ছেলে মেয়েই চিনেন না মিয়া, বিয়ে দেওয়া হবে না আপনাকে। জি উস্তাদ হাজিহি তাওয়িলা هذه الطويلة যে মুজাক্কার জাতীয় আচ্ছা হাজি তাওইলাতুন। বলেন এই টেবিলটি, দ্রুত বলবেন। هذه الطاولة هذه الطاولة আচ্ছা বলেন উহা একটি টেবিল। تلك طاولة تلك الطاولة তারপর ওই টেবিলটি। تلك الطويلة تلك الطاولة তিলকা তাওইলাতু ব্যবহারটা মোটামুটি আকারে আয়ত্তে আসছে না ভাই? জি আচ্ছা, জি এখন আমরা আরেকটু বড়তে যাই, ঠিক আছে? যদিও আমি কিতাব থেকে না পড়ায়া এখান থেকে আগে পড়াচ্ছি এই কারণে যাতে আয়ত্তে আসে সবার, ঠিক আছে? এখন বলেন তো ইহা একটি কলম আরবি কি? هذا কলাম বলেন তো ইহা একটি সুন্দর কলম আরবি কি? هذا قلم কলামুন জামিল আচ্ছা বলেন এই কলমটি সুন্দর, এখানে আরবিটা বলেন দেখি কতটুকু ব্রেন। هذا القلم جميل আচ্ছা হাদাল কলামু জামিলুন, বলেন ওই কলমটি সুন্দর। ذلك قلم جميل এটা কোন ভাই? ওই ভাই একটু ভালো করে পড়তেছে। একটু প্রথম প্যাচ লাগতেছে, আশা করি পড়তে পড়তে ঠিক হয়ে যাবে, এর জন্যই তো আমি এটা তামরিন করাচ্ছি। তো যারা বলতেছে না মুখের মধ্যে কি দিয়ে বসে আছে, লিপস্টিক নাকি ভিজলিন, এখন ভিজলিন কমে যাবে বিদায়, ঠিক আছে? নতুন বুঝছে না ওরা। বলেন ইহা একটি ব্ল্যাকবোর্ড। হাযা সাবুরাতুন هذا سبورة هذه এই سبورة যে এখানে একজন ফয়সাল ভাই আছে, উনি হচ্ছে আমি অনলাইনে যখন পড়াই তখন সর্বপ্রথম বেচের ছাত্র, ঠিক আছে? মানে উনি আসছে আজকে, উনি ফয়সাল ভাই আপনি এগুলা পারেন, মনে পড়তেছে? ওনার নাম তো সাবিত। জি মনে পড়তেছে, তবে খুব হাসিও আসতেছে কারণ এই পড়াগুলা খুব মজা করে পড়াইছিলেন, তো অনেক হাসছিলাম আর মুখস্থ করছিলাম। আচ্ছা সমস্যা নেই, আজকে একটু শরীর খারাপ এর জন্য হাসতেছি না, বা তাছাড়া আজকে বেজলিনও শেষ, শীতের দিন তো হাসতে কষ্ট হচ্ছে। ধরেন এই ব্ল্যাকবোর্ডটি আরবি কি হবে? হাযিহি সাবুরাতুন আচ্ছা বলেন এই ব্ল্যাকবোর্ডটি সুন্দর। هذه السبورة جميلة আচ্ছা এরপরে বলেন ওই ব্ল্যাকবোর্ডটি পুরাতন। تلك سبورة ওই ব্ল্যাকবোর্ডটি দাদা, ওই ব্ল্যাকবোর্ডটি। ওই تلك السبورة قديمة تلك سبورة قديمة আচ্ছা তিলকা সাব্বুরাতু কদিমাতুন। قديمة হুজুর এই আইনটা একটু আরেকবার বলবেন, এই রুলটা? আচ্ছা এই রুলটা এটা হচ্ছে কি যে মুশারুন ইলাইহির শুরুতে আলিফ লাম যুক্ত হলে হাজা হাজির অর্থ হবে এই, আর জালিকা তিলকার অর্থ হবে ওই। আর মুশারুন ইলাইহির শুরুতে হাজা হাজি না মানে আলিফ লাম না থাকলে হাজা হাজির অর্থ হবে ইহা বা এটি, আর জালিকা তিলকার অর্থ হবে উহা বা সেটি। এখন আমি তো পড়ানোর সময় এমনি পড়াইনি, আমি পড়াইছিলাম এইভাবে যে হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা, ঠিক আছে? এরপর পড়াচ্ছে হাদিহিল মাদ্রাসাতু, এই মাদ্রাসাটি। তারপর পড়াইছে হাজা কলামুন, ইহা একটি কলম, হাজাল কলাম, এই কলমটি। বুঝতে পারছেন? জি জি, আরেকটু প্র্যাকটিস করতে হবে। এই জন্য ক্লাস ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনি কিন্তু সব ব্যবহার সবার আগে পারেন। আচ্ছা
তো আজকে এই পর্যন্তই, মানে তামরিনটা এই পর্যন্তই থাকি, কারণ আমাদের পড়াও আগাইতে হবে। পরে না বুঝলে আমরা আবার ইনশাআল্লাহ আবার আরেকদিন এই ব্যবহারগুলা পড়বো। বাকি যথেষ্ট আয়ত্ত করেছেন নতুন হিসাবে। আচ্ছা, এখন এখান থেকে রিডিং পড়বেন কে? কিতাবুন, একটি কিতাব। কিতাবুন অর্থ কি? একটি কিতাব। একটি কিতাব। একটি কিতাব। এখন আপনারা দেখেন, কিতাবুন জামিলুন অর্থ কি? কিতাব ভালো কিতাবটি ভালো। এক কিতাবুন জামিলুন অর্থ একটি কিতাবটি ভালো সুন্দর। কিতাব। একটি ভালো কিতাব। আচ্ছা, এরপরে জামিল সুন্দর কিতাব। হাজা কিতাবু। হাদা হাদা কিতাব। কিতাবুন জামিলুন। ইহা এই একটি ভালো কিতাবটি কিতাব। সুন্দর। ইহা একটু সুন্দর কিতাব। ওই একটি সুন্দর। আচ্ছা, এরপরে আল কিতাবু জামিলুন। কিতাবটি সুন্দর। সুন্দর। এখন এখানে পাচ্ছেন সব। এরপরে হাদাল কিতাবু জামিলুন অর্থ কি? ওই কিতাবটি সুন্দর। এই কিতাবটি সুন্দর। এই কিতাবটি সুন্দর। আজা, ও এই কিতাবটি সুন্দর। রাসূল একটি ঘড়ি। এরপরে সাআতুন অর্থ কি বলেন তো? ঘড়ি। একটি ঘড়ি। আচ্ছা, এরপরে সাআতুন জাদিদাতুন। একটি নতুন ঘড়ি। একটি নতুন ঘড়ি। আচ্ছা, এরপরে হাদিহি সাআতুন জাদিদাতুন। ইহা একটি নতুন ঘড়ি। এই ইহা একটি নতুন ঘড়ি। আচ্ছা, আস-সাআতু জাদিদাতুন। ঘড়িটি নতুন। ঘড়িটি নতুন। ঘড়িটি নতুন। এরপরে বলেন তো হাদিহি সাআতু জাদিদাতুন। আপনারা কেউ আগে পড়েন না, আমি একটু টাইম দিচ্ছি, দেখতেছি যে কে আছে যে পড়াটা পুরোটা এই ঘড়িটি সুন্দর। এই ঘড়িটি নতুন। এই ঘড়িটি নতুন। নতুন। এরপরে বলেন রজুলুন অর্থ কি? রজুলুন একজন পুরুষ। একজন পুরুষ। রজুলুন শারিফুন। একজন ভদ্র পুরুষ। এই যে একজন ভদ্র পুরুষ। আর আমি যদি বলি আর রজুলু শারিফুন। পুরুষটি ভদ্র। এই পুরুষটি ভদ্র, এই লোকটি ভদ্র। আর রজুলু শারিফুন বলছি আমি, অর্থ কি হবে? লোকটি ভদ্র। লোকটি ভদ্র। আচ্ছা, এরপরে বলেন তো হাদা রজুলু শারিফুন অর্থ কি? এই লোকটি ভদ্র। এই লোকটি ভদ্র। এরপর বলেন জালিকার রজুলু গায়রু। আচ্ছা, জালিকার রজুলু শারিফুন। ওই লোকটি ভদ্র। ওই লোকটি ভদ্র। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে বলেন জালিকার রজুলু শারিফুন বলে ফেলছেন। আর তিলমিজু জাকিয়ুন বলেন অর্থ কি? ছাত্রটি মেধাবী। এই ছাত্রটি মেধাবী। এই আসলো পত্রিকা। ছাত্রটি মেধাবী। সরি উস্তাদ। বলেন তো জালিকাত তিলমিজু জাকিয়ুন। ওই ছাত্রটি মেধাবী। ওই মেধাবী। জালিকাত তিলমিজু। এরপরে আর এই ছাত্রটি মেধাবী। হাদাত তিলমিজু। হাদাত তিলমিজু জাকিয়ুন। এই ছাত্রটি মেধাবী। আচ্ছা, বাদ দেন। এরপরে আত্তাজিরু গনিয়ুন অর্থ কি? তাজির ব্যবসায়ী। ওই ব্যবসায়ী। আরে ওই ব্যবসায়ী আসে পত্রিকা গোরার টিমে। লোককে এটাকে ধরেন। ধনী ব্যবসায়ী। আচ্ছা, এই লোকটাকে ধরেন তো। ওই লোকটাকে বলছে আলিম ভাই। একজন ধনী ব্যবসায়ী। আত্তাজিরু গনিয়ুন অর্থ কি? ব্যবসায়ী ধনী। ব্যবসায়ী ধনী। ব্যবসায়ীটি ধনী। এই হবে বাংলা ব্যবসায়ীটি ধনী। এরপরে বল জালিকাত বলেন। এরপরে বলেন দুঃখিত বলে ফেলছি। জালিকাত তাজিরু গনিয়ুন অর্থ কি? ওই ব্যবসায়ীটি ধনী। ফাল্লাহাতুন ফাকিরাতুন। ফাল্লাহাতুন ফাকিরাতুন নাকি আল ফাল্লাহাতু ফাকিরাতুন? আল ফাল্লাহাতু ফাকিরাতুন। কৃষক কি গরিব। আল ফাল্লাহাতু অর্থ কি কৃষক? আল ফাল্লাহাতু। আচ্ছা, এরপরে তিলকাল ফাল্লাহাতু ফাকিরাতুন।
ওই কৃষানি ওই কৃষানিসি করে আচ্ছা এরপরে হাদাল জিদারু কবিয়ুন। হাদাল জিদারুন কবিয়ুন। হাদাল জিদারুন কে বলেন ভাই? এই দেয়ালটি মজবুত। আচ্ছা ওয়াযালিকাল জিদারু দাঈফুন অর্থ কি হবে? ওই দেওয়ালটি দুর্বল। এখন বলেন তো এই লোকটি শক্তিশালী, ওই লোকটি দুর্বল। এই লোক হাদাল রাজুলু হাদার রাজুলু কবিয়ুন, এরপরে ওই লোকটি দুর্বল। ও ওয়াযালিকাল রাজুলু আচ্ছা তারপরে বলেন এই ছেলেটি শক্তিশালী। আচ্ছা এটা বলেন, এটা পড়েন এরপরে। এই ছেলেটি শক্তিশালী। এরপরে ওই ছেলেটি দুর্বল। এই যে এই পড়াটা আপনারা প্রথমবার পড়তেছেন, গত ক্লাসে আমি কি বলছিলাম যে ভাই অনুরোধ কথাটা শোনেন, সবাই পড়ে আসবেন। পড়ে আসছিলেন? পড়েন নাই। এই যে পড়েন নাই, এই যে কথাটা শুনেন নাই, আমি হতে পারি বয়সে ছোট, বাকি পড়ে আসলে ভাল লাগতো না আমার কাছে, তখন আমি আরেকটু তামরিন করাইতে পারতাম না, আরেকটু আপনাদের পড়াটা আগাইতো না। জি আচ্ছা এরপরে হাদিহি সাআতু জাদিদাতুন। এই ঘড়িটি অতিলকা সাআতু কদিমাতুন। ওই ঘড়িটি পুরনো এবং ওই ঘড়িটি পুরনো। আচ্ছা এরপরে বলেন হাদাল মিন্দিল ওয়াসিখুন। ফয়সাল ভাই আপনার কিছু মনে পড়ে? এই রুমালটি পুরনো ময়লা এবং ওই রুমালটি পরিচ্ছন্ন। এরপরে বলেন আর এটা বলেন ইয়া খালিদু হবে নাকি ইয়া খালিদুন? ইয়া খালিদু হে খালিদ। আচ্ছা এরপরে আনতা তাজির আনা তাজিরুন ওয়া আনতা ফাল্লাহুন। আনা তাজিরু আমি ব্যবসায়ী এবং তুমি কৃষক। এরপরে আনা তাজিরুন আমি একজন ধনী ব্যবসায়ী ওয়া আনতা ফাল্লাহুন ফাকিরুন এবং তুমি একজন গরিব কৃষক। ইয়া খাদিজাতু হে খাদিজা এবং তুমি একজন ভদ্র মহিলা। আচ্ছা এরপরে আরিফ মুজাহিদ ভাই এখনো পড়াটা ক্লিয়ার হয় না আপনার না? জি হুজুর একটু কোথাও আটকাইতেছে। আচ্ছা হয়ে যাবে, এটা প্র্যাকটিস করলে হয়ে যাবে হুজুর ইনশাআল্লাহ। বলেন হাদা জামালুন অর্থ কি? ফয়সাল ভাই আপনি পারেন না এগুলো একদম। জামাল ইহা একটি উট। এবং ওইটা উটনি। আচ্ছা উটনি বলেন না কেউ, বলেন এরপরে কি হাদাল জামালু কাবিরুন অর্থ কি? এই এবং ওই উটনি ছোট। আচ্ছা এরপরে হাদিন না কত? হ্যাঁ না কত। এই উটনিটি ছোট। ওয়াযালিকা নাকাতুন ওই উটনিটি বড়। জামালুন অর্থ ওট, নাকাতুন অর্থ উটনি। এই দুটো সবাই 1 মিনিট টাইম দিলাম, মুখস্থ করেন। এখন আপনাদের এলাকার জামাল মিয়ার দেখলেই আপনি মনে করেন না
হেরমান নামের অর্থ ওট। তার নামের মাঝখানে একটা আলিফ আছে, কি আছে? জিমের পরে একটা মিম আলিফ জবর মা, জামালুন মানে সৌন্দর্য, কিন্দর্য। সৌন্দর্য। আর আলিফ সারা জামালুন অর্থ কি? উট। এইটাই আমি চিন্তা করতেছিলাম যে লোকজন জামাল নাম রাখে কেন। তার মানে বোঝা গেল আপনার মতো মুসল্লি ইতিপূর্বে অতিবাহিত হয়েছে, ভবিষ্যতে অতিবাহিত হইবে। পড়েন। এরপরে আপনাদের সামনের একটা পড়া পড়াবো, এখন নতুন এই প্রশ্নগুলা সামনের ক্লাসে ধরবো, সামনের একটা পড়া পড়াবো যেন পড়াটা আগায়। মানে যে হারে পড়তেছেন 3 মাস না 3 বছর লাগতেও পারে। তাও যদি শিখি আর কি। সম্ভাবনা খুব বেশি। আলিমুজ্জামান ভাই আবার বলে সম্ভাবনা বেশি। আল্লাহ সালসাবিল পড়া বুঝছেন মনেই আজকে? থাকে না। আচ্ছা, হইছে। জামালুন অর্থ ওট, না কতন অর্থ উটনি। উটিনি কে বলছে? বাংলাও ভুল করে। আচ্ছা, এখন সবাই মুখস্থ করেন। ইয়া অর্থ আমার, কা কাব জবর কা, কাবজের কি অর্থ তোমার, হা পেশ হু, হা আলিফ জবর হা অর্থ তার। এটা মুখস্থ করেন। ওই হুজুর দেখতে পাচ্ছিস তো? এই যে ইয়া অর্থ আমার, আচ্ছা আমার। কাব জবর কা, কাবজের কি অর্থ তোমার, আর হা পেশ হু, হা পেশ হা আলিফ জবর হা অর্থ তার। ইয়া অর্থ আমার, কাপ পেশ কু, কাপ পেশ কাব কি, জবর কা, কাবজের কি অর্থ তোমার। কি কাকি। হ্যাঁ হয় কাকি অর্থ তোমার, আমি এমনি পড়াই। হু হা অর্থ তার, হু হা। কি যেন একটা জাহাঙ্গীর পাগলা আছে না ডাক্তার? জি জি, পাগলাই ব্যবসায়ী, পাগলা না, ডাক্তার না, ব্যবসায়ী। ওরে ওর কাছে যায় কার আমি বুঝি না। ওর কাছে যাওয়ার লোকের অভাব নাই হুজুর, সবাই ম্যাজিক পছন্দ করে। হ্যাঁ, সবাই ম্যাজিক দেখতে চায়, চিকিৎসার ক্ষেত্রে সবাই চায় ম্যাজিক, কিন্তু না ম্যাজিকটা যে আসলে সাস্টেনেবল কিনা এই চিন্তা করে না। উহা উহা। ও পাগলা দেখি যে ঘোড়ার মতো করে করে পাহাড়ের মধ্যে গিয়ে নাচে, ওর পিছনে কতগুলো পাগলা আর খারে খারে আছে। ইয়া 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 ইয়া। হইছে। কা অর্থ তোমার, কা কি অর্থ অর্থ তোমার, ইয়া অর্থ আমার, হু অর্থ হু হা অর্থ তার। হুহা হুহা, ইয়া কাকি হুহা। আচ্ছা, ইয়া অর্থ আমার, কি অর্থ আমার? ইয়া অর্থ আমার। কা অর্থ তোমার, কি অর্থ তোমার। কা হবে মুজাক্কার, কি হবে মুয়ান্নাস। কে এটা? হু হবে মুজাক্কারের জন্য, হা হবে মুয়ান্নাসের জন্য। বেশ ভালো। কে বলতেছে এগুলা? জি, আপনি তো পারেন দেখা যায়। তাই তো ডেঞ্জার জোনে আছি। পড়াটরা হয় আমার বিল্লা ভাই? জি। আচ্ছা, আপনি না বললে জানতাম না যে বুঝছি। কয় মিনিট আছে আর আমাকে একটা টাইমটা বলেন তো, আমি একটু। 7 মিনিট। আচ্ছা 7 মিনিট, আমার হাতে 7 মিনিট, 1 মিনিট আড্ডা দিব, 6 মিনিটে শিখাবো। আচ্ছা বলেন, আরিফ বিল্লা ভাইয়ের বাড়িতে কে কে আছে? এই তো আমি আছি, আমার আব্বু আম্মু আর আমার এক বোন। আচ্ছা, হ্যাঁ। তারপরে আলিমুজ্জামান ভাইয়ের কে কে আছে?
just আমার আহলিয়ার বাচ্চা, ছোট বাচ্চা। কি আছে? হেলাল ভাই জি? কে আছে বলেন, বুঝি নাই। আমার ওয়াইফ আর বাচ্চা। ও হুজুর আপনি কি বিয়ে করছেন? কে এটা? এত ছোট বয়সে কি বিয়ে করে কেউ? এখনো তো খেলি হুজুর তো বিয়ে করছেন, আপনি তো বলছেন আপনি খুব ভালো এই তো পেয়েছেন। বিয়ে করছেন হুজুর? আবার জিগাই, ক্লাসে শুরুর দিনই বলছি আমি। দাওয়া তো দিলেন না। আরে কে আপনি? দেখি চেহারাটা। সমস্যা না, আরো কে এটা? কে সুযোগ আছে। কে? না আমি নতুন, আমি সাবিত হুজুর, সাবিত। ও সাবি, ওনাদের যখন পড়াইতাম তখন তো আমি কচি বাচ্চা ছিলাম, পিচ্ছি ছিলাম। মিয়া কয়দিন পরে বাপ হমো, বাপ। আলহামদুলিল্লাহ। আওয়াজ পাইলাম না। দোয়া প্রার্থী, ঠিক আছে? হুজুর মিষ্টি ছাড়া কোনো দোয়া হবে না হুজুর। আচ্ছা খাওয়াই দিব একদিন, আইসেন। এখন ইনশাআল্লাহ। এই যে কলামুন অর্থ কি বলেন তো? একটি কলম। একটি কলম। আচ্ছা, এরপরে ইয়া অর্থ বলছিলাম আমার, তো আমি ইয়া যোগ করলাম। কি যোগ করলাম? কলা ইয়া। কলামুই হওয়ার কথা। কি হওয়ার কথা? কলামুই, তাই না? কিন্তু এখানে হবে এটা কলামি। কেন কলামি হবে? কারণ আমার কলম। এখানে ইয়া আসলে একটা জিনিস মনে রাখবেন। আচ্ছা আমার একটা জিজ্ঞাসা করতেছে। আচ্ছা মানে বিষয়টা এভাবে বুঝেন যে জবরের বন্ধু হচ্ছে আলিফ, পেশের বন্ধু হচ্ছে ওয়াও, জেরের বন্ধু হচ্ছে কে? ইয়া। ইয়া। কথাটা খেয়াল থাকবে। পেশের বন্ধু হচ্ছে কে? ইয়া। আলিফ। না, জবরের বন্ধু আলিফ। পেশের বন্ধু ওয়াও, সবাই মুখস্থ করেন। পেশের বন্ধু ওয়াও, জেরের বন্ধু ইয়া, জবরের বন্ধু আলিফ। আলিফ, জেরের বন্ধু ইয়া, জেরিয়া। জবর আলিফ পেশ ওয়াও জেরিয়া। জবর আলিফ পেশ ওয়াও জেরিয়া। তো মধ্যে তবাই আর কি। আচ্ছা, আর ইয়া পেশের বন্ধুকে বলেন তো? ওয়াও। ওয়াও। আচ্ছা, এরপরে জবরের বন্ধুকে? আলিফ। এখন এখানে কলামুর মধ্যে কি আছে? পেশ আছে না? জি। ইয়ার বন্ধুকে বলেন তো? জের। এর কারে আনছে? জেরে আছে। তো হইল কি? কলামি। কলামিয়া। কলামিয়া না কলামি। কলামি। আমি তো পড়ছি ইয়া আমরা, তাই না? কলামি, কিলামি, কলামি। তো অর্থ কি হয়? আমার কলম। কার কলম? আমার কলম। আমার কলম। এরপরে বলেন তো আমার কিতাব আরবি কি হবে? কিতাবি। এরপরে বলেন তো আমার খাট? আমার খাট। আচ্ছা, এরপরে বলেন আমার দরজা? বাবি। এরপরে বলেন আমার জানালা? নাফিজাতি। আচ্ছা, এখন আপনারা কবিতা বানান। আমার জানালা খোলা তোমার জন্য, নাফিজাতি মাফতুহাতুন লাকি ফাকাত। নাফিজাতি মাফতুহুন। আচ্ছা, এরপরে বলেন কি বলবেন? আমার টুপি। দ্রুত বলবেন। আচ্ছা, আমার টেবিল। পরে বলেন আমার চশমা, আমার ঘড়ি। তাও দ্রুত। আমার চশমা।
এরপরে বল আমি আপনাদের বল বলতেছি, দুঃখিত। ঠিক আছে, আমি সারাদিন মাদ্রাসায় যে ছাত্রদের তুই করে বলি, ভাই আমি কিন্তু আগেই ক্ষমা চেয়ে দিছি। 1 মিনিট আছে সমস্যা হুজুর। নাই হুজুর, বলেন। না আমি বলতে মাদ্রাসায় পার সারাদিন তুই করে বলি তো, আমি তুই করেই বলি সবাইরে। ঠিক আছে, আপনারা আবার সমস্যা নেই খারাপ হুজুর, নিয়েন আমরা না, তো আমরা মাদ্রাসায় এইভাবেই ইউজ টু। এটা ছাত্ররা আমরা তো ছাত্র মানুষ। না, মাদ্রাসার পোলাপানদেরকে যদি আমি আপনি করে বলি, তাইলে মনে করবে যে মানে সমস্যা না, মানে পরে পোলাপান মনে করবে যে আমি হাবলা গুবলা। ঠিক আছে, হুজুর সময় কিন্তু শেষ, কেটে যাবে। ওস্তাদ ক্লাস কি আবার দিবেন? আচ্ছা এরপরে ধরেন কা অর্থ তোমার, কি অর্থ তোমার। তো বলেন তো তোমার কলম আরবি কি হবে? সময় শেষ। আচ্ছা ওস্তাদ আমি একটু অসুস্থ, যার কারণে আজকে একটু রাইগা ছিলাম, যাতে পড়া শিখে। আর কি আপনার পছন্দ, মানে আপনি পিছনের পড়াগুলা যে 3-4টা ব্যবহার পড়ছে, ওগুলো আমি আপনার পড়াই দেবো না এক ফাঁকে। যদি ক্লাস করেন তাহলে বললেন।